নমস্কার, আপনাদের সবাইকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। হিন্দু বাঙালি বাড়িতে মঙ্গলের জন্য কেন উলুধ্বনি দেওয়া হয়? উলুধ্বনি কেন 3 বার দেওয়া হয়? উলুধ্বনি কেন 5 বার দেওয়া হয়? উলুধ্বনি কেন 7 বার দেওয়া হয়? জানেন কি হিন্দু বাঙালি বাড়িতে উলুধ্বনি কেন দেওয়া হয়? উলুধ্বনি 3 বার দেওয়ার মাহাত্ম্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই 3 জনকে আমন্ত্রণের জন্য যা গুরুতত্ত্বকেই বোঝায়। 3 হচ্ছে জ্যোতিষশাস্ত্রে সংখ্যাতত্ত্ব অনুযায়ী গুরুকেই বোঝায়। উলুধ্বনি কেন 5 বার দেওয়া হয়? 5 হচ্ছে শাস্ত্রমতে পঞ্চভূতকে বোঝায়। অগ্নি, বায়ু, জল, পৃথিবী, আকাশ তত্ত্বকে বোঝায়। তাই পঞ্চভূতের মঙ্গলের জন্য, কারণ পঞ্চভূত দ্বারা আমাদের দেহ সৃষ্টি, তাই সৃষ্টির মঙ্গলের জন্য 5 বার উলুধ্বনি দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র মতে 5 হচ্ছে বুধ, যে গ্রহ আমাদের জ্ঞানের কারক। উলুধ্বনি কেন 7 বার দেওয়া হয় বলছি, শুধু অনুরোধ, স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। এটা অত্যন্ত জরুরি, কারণ আমরা সবাই সনাতনী। এর সাথে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও আপলোডের জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সনাতনী হিন্দু বাঙালি বাড়িতে 7 বার কেন উলুধ্বনি দেওয়া হয়? শাস্ত্রমতে নবজাত কন্যা সন্তান জন্মের পর 7 বার উলুধ্বনি দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র মতে 7 হচ্ছে কেতু, যার হয় লগ্নে কেতু, পরের ধনে বাঁধে সেতু। যেহেতু মেয়ে পরধন বলে গণ্য করা, কারণ যে ঘরে মেয়ে কন্যার বিবাহ হবে সেই ঘরে যেন ধন ধান্যে ভরে ওঠে, এটাই একমাত্র কারণ। তাছাড়া অনেকে 9 বার উলুধ্বনি দিয়ে থাকেন মঙ্গলের জন্য। জ্যোতিষশাস্ত্র মতে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 9 হচ্ছে মঙ্গল। তাছাড়া এর উপর অনেক তথ্য লুকিয়ে আছে, আমি এক এক করে আপনাদেরকে বলে দেব। নেক্সট উলুধ্বনি এপিসোডে আমি বলে দেব উলুধ্বনি কোথায় থেকে এসেছে আমাদের বাঙালি সংস্কৃতিতে এবং তার মাহাত্ম্য ও শারীরিক দিক দিয়ে কতটুকু জরুরি তাও আমি বলে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা।